সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধ। বৃষ্টি তো সারা দুনিয়ায় হয়, সারা দুনিয়ার শহরগুলো তো জলাবদ্ধতা এভাবে ডুবে যায় না। অস্বাভাবিক কোনো বন্যা হইলে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হইলে সেটা আলাদা, কিন্তু ঢাকা শহরে কালকে কিছু বৃষ্টি হয়েছে, সারা শহর পানির নিচে চলে গেছে। আজকেও বৃষ্টি হচ্ছে, একই অবস্থা। এটার পিছনে কয়েকটা কারণ। প্রথমে আমরা নাগরিকরাও কিছুটা সচেতনতার আমাদের অভাব আছে। আমাদের প্লাস্টিক, আমাদের আবর্জনা আমরা নর্দমায় ফেলে দিব, নালা নর্দমা আমরা এইসব আবর্জনা দিয়ে, প্লাস্টিক দিয়ে আমরা ভরে ফেলি, ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আরেকটা হলো আপনার ড্রেনেজের যে সিস্টেমগুলো, ড্রেনেজের পানি যাবে যে দেখা গেলে এক জায়গায় এখানে ঘর বানিয়ে রেখে দিচ্ছে, এখানে বড় একটা বাঁধ দিয়ে রেখে দিচ্ছে, পানিটা যে খালে যাবে এই খালের সাথে লিঙ্কটা নাই, যার কারণে পানি উপরে উঠে চলে আসে। তো এই যে লিঙ্ক করা, খাল নিয়ে পরিকল্পনা করা, মরা খাল, তারপরে জলাশয়, খাল এবং জলাশয়গুলোকে যদি একটার সাথে আরেকটার সাথে সংযুক্ত করে দেওয়া হয়, তাহলে পানিগুলো তো লোকালয় থেকে চলে যায়। এটা কে করবে? আপনি আমি পারবো? এটার জন্য যারা দায়িত্বে আছে তাদেরকে এটা করতে হবে। তাছাড়া বন্যার সিজন কখনটা আমরা সবাই জানি, জুলাই আগস্ট, এই সময়টা হলো বন্যার সিজন। তো মে আর জুনে যদি পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের ড্রেনেজগুলো পরিষ্কার করে, নালা নর্দমা পরিষ্কার করে, তাই তো বন্যা হইলে পানি চলে যায়, কিন্তু করবে না। এই এখন দেখবেন নামবে সবাই। তো এখন আমাকে বুকাইয়া কষ্ট দিয়া আপনার কি লাভ? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে এনেছি। আমরা যা ট্যাক্স দেই, হোল্ডিং ট্যাক্স, আমরা কর দেই, অথচ আমরা সেবা পাচ্ছি না। আমরা অনেকটা আমাদের জনজীবন একেবারে অচল হয়ে গিয়েছে। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে খাল এবং জলাশয়গুলো উদ্ধার করতে হবে সরকারকে, এবং একটার সাথে আরেকটাকে সংযোগ করে দিতে হবে। তারপরে হাইড্রোলজিক্যাল সার্ভের মাধ্যমে আপনার এই যে ড্রেনেজ ব্যবস্থা, এগুলোর আমূল সংস্কার করতে হবে। আমূল সংস্কার না করলে শুধু জোড়াতালি দিয়ে এই সমস্যার সমাধান কিন্তু হবে না। পাশাপাশি সরকারের ড্রেনেজের মাস্টার প্ল্যানটা কি, এটা আমাদের জানা দরকার আছে। ড্রেনেজ নিয়ে সরকারের প্ল্যানটা কি, সিটি কর্পোরেশনের প্ল্যানটা কি, এই প্ল্যানটা জানলে আমরা নাগরিকরা খুশি হইতাম যে এই প্ল্যান আছে, এবং সেটা কবে বাস্তবায়ন হবে। ড্রেনেজ নিয়ে কোনো মাস্টার প্ল্যান নাই। তারপরে এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এইটারও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই চাপ কমানোর সুযোগ আছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়, প্লাস্টিক থেকে কলম উৎপাদন করা যায়। বর্জ্যকে আরও নিয়ন্ত্রিত করে এবং এটাকে যথাযথ জায়গায় ফেলার ব্যবস্থা করে বর্জ্যের এই চাপ থেকে রেহাই পাওয়া যায়। এটা তো আপনি আমি পারবো না, এটা সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদেরকে উদ্যোগটা নিতে হবে। আসলে সব মিলিয়ে নগর ব্যবস্থাপনা খুবই দুর্বল, পরিকল্পনার খুব অভাব, দক্ষ সৎ মানুষের খুব অভাব, বিশেষ করে মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, দায়িত্ব, যে আমরা যে শহরে বাস করি এই শহরের মানুষগুলোকে কষ্ট না দেওয়া। এই জন্য আমাদেরকে সামনে নেতৃত্বে নৈতিকতা সম্পন্ন মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, এবং যারা মানুষের সেবা করতে আগ্রহী, সত্যিকার অর্থে সেবার আগ্রহ আছে, মানসিকতা আছে, এরকম মানুষদেরকে নেতা বানাইতে হবে। এই যে আপনাদের ওয়ার্ডে আমরা ওনাকে দিয়েছি, অ্যাডভোকেট হাসানুর বান্দা চপর সাহেব, ওনাকে যদি দেন গায়ে গতরে খাইটা এই ওয়ার্ডকে ঠিক করতে পারবে, পারবে কিনা? একইভাবে ঢাকা শহরের 54টা ওয়ার্ডে যদি এরকম ভালো মানুষদেরকে নির্বাচিত করেন, মেয়রও যদি আপনারা সঠিক মানুষকে ভোট দেন, আমরা বিশ্বাস করি শুধু জামাতের হাতে 5 বছরের জন্য আপনারা সিটির দায়িত্ব তুলে দেন, ইনশাআল্লাহ একটা একটা করে প্রত্যেকটা সমস্যার সমাধান আমরা করে দেব। আপনাদেরকে নিয়েই করব, এই তরুণদেরকে নিয়ে করব। আমরা তরুণদের জন্য এই শহরকে কর্মসংস্থানের শহর বানাবো, তাদের হাতে কাজ তুলে দিব, তারা বেকার থাকবে না, তারা মাদক, ইয়াবা, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে থাকবে না,
তারা রুজি রোজগার করে মা বাবাকে খাওয়াবে, নিজেরাও ভালোভাবে চলবে, এটা নিয়ে কোনো প্ল্যান নাই। আজকে মাদকের ব্যবসাকে ছড়াই দেওয়া হচ্ছে, আর এই তরুণদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এদেরকে মামলার আসামি করা হচ্ছে। তার মা বাবা 14 গোষ্ঠীর কারণে আমার মামলা নাই, এখন এই ছেলেটাকে ধরে নিয়ে মাদক তুলে দিল, মামলা তুলে দিল, এখন আজীবন সে মামলার আসামি। এই যে আমাদের তরুণ সমাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। এজন্য আল্লাহওয়ালা দায়িত্বশীল লোকদেরকে যদি নেতা না বানান, আপনার আমার ছেলে মেয়েকেও এরা ধ্বংস করে দিবে। এজন্য আমরা একটাবার সিটি কর্পোরেশনের জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, একটাবার আপনারা বদলে দেওয়ার সিদ্ধান্ত নেন। আসুন আমরা সবাই মিলে ঢাকা শহরকে বদলে দেই। রাজি আছেন? কাকে রাজি আছেন থেকে হাত তুলে দেখান। বদলায় আমরা এবার বদলে দিব ইনশাআল্লাহ, নাকি? এবং সামনে আমরা আর এই ধরনের জলাবদ্ধতার মধ্যে থাকবো না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।